দুর্গাপুরে সরকারি তাপবিদ্যুৎ সংস্থা ডিপিএলে বিএমএস এর দুর্নীতির অভিযোগ। বিএমএস এর দলীয় কার্যালয়ের বাইরে দুর্নীতির অভিযোগে পড়ল পোস্টার। সেই পোস্টারে তোলাবাজি, আর্থিক অনিয়ম সহ একাধিক অভিযোগ রয়েছে। কার্যালয়ে বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগেরও অভিযোগ, যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার বিএমএস নেতৃত্বের। বিধানসভায় পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল, এই কমিটির চেয়ারম্যান করা হলো তাকে। বিধানসভায় পিএসসি চেয়ারম্যান ঋতব্রত তৃণমূলের কানাইয়ালাল আগরওয়াল। বিরোধীরা সব মিলিয়ে 10টা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পেয়েছেন এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির ক্ষেত্রে কানাইয়ালাল আগরওয়াল চেয়ারম্যান হয়েছেন। এবং বিরোধীদের এখানে কানাইয়ালাল আগরওয়াল ছাড়াও শ্রী ফিরাদ হাকিম, শ্রী বিপ্লব মিত্র, শ্রী মোহাম্মদ গুলাম রব্বানি, শ্রী সমর মুখার্জি এবং শ্রী অশোক কুমার দেব, তারাও পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য। এবার পাবলিক অ্যাকাউন্টস কমিটি যদি বিধানসভার ইতিহাস দেখা যায়, সবসময়ই চেয়ারম্যান বিরোধীদের থাকার থেকে এসেছে। তো মাঝে একটা এটা নিয়ে সমস্যা হয়েছিল, যেটা গণতন্ত্রের জন্য হেলদি নয়। এখানে শুধু নয়, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পার্লামেন্টের ক্ষেত্রেও বিরোধীদের সবসময় চেয়ারম্যান থাকে। তো আনফর্চুনেটলি কোথাও সেই ট্র্যাডিশনে একটা ছেদ পড়েছিল পাবলিক অ্যাকাউন্টস কমিটির নিয়ে। আপনারা সবাই জানেন, আমি সেই ইতিহাসের মধ্যে যেতে চাইছি না। স্বাভাবিকভাবে এবারে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান বিরোধীদের পাওয়ার কথা এবং বিরোধীরাই পেয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে দুর্নীতির অভিযোগ। আগামীকাল বিজেপি নেতা অভিজিৎ দাস ববির সাক্ষ্য গ্রহণ করবে রাজ্য মেডিকেল কাউন্সিল, কিন্তু সাক্ষ্য গ্রহণের আগে তৈরি হয়েছে জটিলতা। এই বৈঠক সম্পর্কে জানানো হয়নি বলে দাবি রাজ্য মেডিকেল কাউন্সিলের সরকারি প্রতিনিধিদের। অভিজিৎ দাস ববিকে ডাকার জন্য পদত্যাগ করতে চাপ দিয়েছেন রাজ্য মেডিকেল কাউন্সিলের সরকারি প্রতিনিধিরা, এমনটা পাল্টা অভিযোগ রাজ্য মেডিকেল কাউন্সিলের ওএসডির। আমি আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাইয়ের সঙ্গে। ঝিলম, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ে দুর্নীতির অভিযোগ, একাধিক অভিযোগ অভিজিৎ দাস ববি করেছেন, কিন্তু তার সাক্ষ্য গ্রহণকে কেন্দ্র করে কি ধরনের জটিলতা? একদমই বুধবার দুপুর 3টের সময় অভিজিৎ দাস ববিকে রাজ্য মেডিকেল কাউন্সিলের পেনাল কমিটিতে এসে তার যে সেবাশ্রয় নিয়ে অভিযোগ, তার ভিত্তিতে তার সাক্ষ্য গ্রহণের জন্য ইমেল করা হয়েছে। এবং এরই মধ্যে আজকে বিকেল বেলায় জটিলতা স্বাস্থ্য এই মেডিকেল কাউন্সিলে এবং মেডিকেল কাউন্সিলের সরকারের যে প্রতিনিধি আছে 3 জন, তাদের বক্তব্য যে তারা এই পেনাল কমিটির যে সাক্ষ্য গ্রহণের বিষয় তারা জানেন না। পেনাল কমিটিতে সকল সদস্যকে জানিয়ে তবে সাক্ষ্য গ্রহণ করতে হবে, এই বিষয় হতে পারে না এবং তারা এটা কালকে হতে দেবেন না। অন্যদিকে ওএসডি মানস চক্রবর্তী, যিনি এই ইমেল পাঠিয়েছেন, তিনি বলছেন যে এই বিষয়টা নিয়ম মেনে করা হয়েছে এবং তার পাল্টা অভিযোগ এই 3 জন সরকারি প্রতিনিধি, তারা যারা রাজ্য মেডিকেল কাউন্সিলে মনোনীত, তারা আজকে এসে তার উপর চাপ সৃষ্টি করেন, তাকে পদত্যাগের জন্য বলতে থাকেন এবং একই সঙ্গে তার এই যে ইমেল করা সাক্ষ্য গ্রহণের জন্য ডাকা, এই পদ্ধতি নিয়েও তারা প্রশ্ন তোলেন। ধন্যবাদ ঝিলম। হাজরার পিপলস ব্লাড ব্যাংকে সমস্ত পরিষেবা বন্ধ। রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ সমস্ত পরিষেবায় বন্ধ থাকবে। স্বাস্থ্য ভবনে তলব করা হয় পিপলস ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে। হাজরার এই পিপলস ব্লাড ব্যাংকের বিরুদ্ধে প্লাজমা বিক্রির অভিযোগ রয়েছে। 6 মাসে 3,50,00,000 টাকার প্লাজমা বিক্রি করা হয়েছে ভিন রাজ্যে বলে অভিযোগ। এই 6 মাসে প্রায় 43,000 প্যাকেট রক্ত সংগ্রহ করা হয়েছে, যা চাহিদার তুলনায় 10 গুণ বেশি। এই পিপলস ব্লাড ব্যাংকের সমস্ত পরিষেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে। স্বাস্থ্য ভবনে তলব করা হয় পিপলস ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই বিষয়ে বলতে পারবেন। সন্দীপ, কি অভিযোগ এবং তার ভিত্তিতে কি ব্যবস্থা এই ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে নেওয়া হলো? দেখো, অভিযোগ একাধিক। তারা যে পরিমাণ রক্ত সংগ্রহ করেছেন, 42,000 ইউনিটের বেশি রক্ত সংগ্রহ করা হয়েছে গত 6 মাসে। এই পরিমাণ রক্ত সংগ্রহের কোনো পরিকাঠামো তাদের নেই, এই পরিমাণ রক্ত রাখারও কোনো পরিকাঠামো তাদের নেই। দেখা যাচ্ছে যে আগামীকাল মেয়াদ ফুরিয়ে যাবে এমন রক্ত এখনো র্যাকে রাখা রয়েছে, এখনো ফ্রিজারে রাখা রয়েছে। অর্থাৎ এত পরিমাণে রক্ত তারা কালেকশন করেছেন যে রক্ত সাধারণ মানুষকে দেওয়া পর্যন্ত যায়নি, এরকম একটা পরিস্থিতি। আরো একাধিক অভিযোগ রয়েছে স্বাস্থ্য ভবনকে না জানিয়ে 6 মাসে 3.5 কোটি টাকার প্লাজমা বিক্রি করা ভিন রাজ্যে, এ ধরনের অভিযোগ তো আছেই।
গতকাল পরিদর্শনে এই বিষয়টা সামনে আসে স্বাস্থ্যকর্তাদের কাছে। এরপর আজকে শাস্তিমূলক পদক্ষেপ নিল স্বাস্থ্য ভবন। পিপলস ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে, নির্দেশ জারি হয়েছে, বলা হয়েছে যে কোনো রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত করা যাবে না। ধন্যবাদ সন্দীপ। কেউ এদিকে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পর পূর্ব মেদিনীপুরে 28টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হলো। লাইসেন্স না থাকায় এই 28টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। এই পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে নন্দীগ্রাম রয়েছে, খেজুরি, কাঁথি, চণ্ডীপুর সহ জেলার মোট 28টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট না মানায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে, জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক দেওয়ান। এবার নন্দীগ্রাম স্বাস্থ্য জেলাতে 28টি ডায়াগনস্টিক সেন্টারকে শোকজ করে পদক্ষেপ করলো স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্যমন্ত্রী কিছুক্ষণ আগে স্বাস্থ্য ভবনে ঢোকার আগে জানিয়ে দিলেন যে কোনোভাবে কোনো কাটমানি দিয়ে কোনো ডায়াগনস্টিক সেন্টার চললে সেই ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে এবং সেই ডায়াগনস্টিক সেন্টারকে আগে সেখানে পদক্ষেপ করে পরে সেটা নিয়ে আলোচনা করা হবে। কি পদক্ষেপ করা হবে তিনি যেটা বললেন যে আগে শাটার নামানো হবে, পরে আলোচনা হবে। কেন শাটার নামানো হবে? কারণ যখন দেখা যাবে যে তাদের কথার সঙ্গে অর্থাৎ যেটা কাগজে লেখা আছে তার সঙ্গে কাজের কোনো মিল নেই, সেটার বিরুদ্ধেই পদক্ষেপ করা হবে। পাশাপাশি তিনি এও বললেন কাটমানি দিয়ে কেউ যেন কোনোভাবে স্বাস্থ্য দপ্তর থেকে পরিষেবা বা কোনো ব্যবসা করতে না চান। কাটমানির বিরুদ্ধে এবার স্বাস্থ্যমন্ত্রীও সরব হলেন এবং একই সঙ্গে তিনি এটাও বললেন যে টাকা দিয়ে কোনো কাজ করানো হবে না। হাসপাতালের বাইরে যে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার আছে সেখানে না গিয়ে সাধারণ মানুষকে সরকারি পরিষেবা নেওয়ার জন্য তিনি আবেদন করলেন। ক্যামেরায় ভগবান সার সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। পরের খবরে আসবো। বাঁকুড়ায় আশাকর্মী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। প্রতিবাদে স্বাস্থ্য ভবনে স্বাস্থ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন আশাকর্মীদের। স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তারা। অন্ডালেও প্রতিবাদ করেন আশাকর্মীরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।